পানি দিয়ে গাছটিতে পাঠিয়েছে, গাছ যদি ড্রাই হয়ে যায় ইনশাল্লাহ আবার যখন গাছগুলো অনেক বড়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। একটু আগে আমি ইউটিউবে লাইভ করতেছিলাম, তখন দেখলাম আপনাদের ভাইয়ের কাছে একটা আন্টি আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে। কী কী পাঠিয়েছে আপনার সাথে এখন আমি শেয়ার করব। আন্টি দেখেন আমার জন্য কতগুলো মরিচ গাছ পাঠিয়েছে। আন্টির বাড়িতে আমি গিয়েছিলাম 3-4 দিন আগে। আন্টির বাড়ির ভিডিও আপনার সাথে শেয়ার করিনি, শেয়ার করতে গেলে দেখা যাবে আন্টির কাছ থেকে আবার পারমিশন নিতে হবে, তাই আমি শেয়ার করিনি। ওখানে গিয়ে দেখলাম আন্টি অনেক ধরনের মরিচ গাছ লাগিয়েছে, আর আমাকে বারবার বলতেছিল তুমি কি মরিচ গাছ লাগিয়েছো। আমি বলেছি লাগিয়েছি কোনো রকম, যেহেতু লিবান অনেক ছোট, ওর কারণে হচ্ছে ভালোভাবে হচ্ছে গার্ডেনে গাছ লাগাই না। লাগাতে গেলে দেখা যাবে এগুলো অনেক বেশি টেক কেয়ার করতে হবে, এদিকে হচ্ছে লিবানকে আবার টেক কেয়ার করতে হয়। এই জন্য হচ্ছে আগের মতন গার্ডেনে অত বেশি গাছ লাগে না। তারপর দেখেন আমি যেহেতু ওখান থেকে আমি গাছ আনিনি, আন্টি দেখেন আমার জন্য কতগুলো গাছ পাঠিয়েছে, সাথে আবার এখানে পানি দিয়েছে। পানি দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই দেশে এত গরম পড়েছে, তো মনে হয় বাংলাদেশের থেকে বেশি গরম আমাদের এই দেশে এবছর পড়েছে। আজকে হচ্ছে 100-এর থেকে বেশি হবে। আর গরমের কারণে আমার বাগানে হচ্ছে গাছগুলো ড্রাই হয়ে যাচ্ছে। লাউ গাছ, সিম গাছ, করলা গাছ, তারপর ডাঁটা গাছ, লাল শাক গাছ, এগুলো হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 3-4 বার করে হচ্ছে পানি দিতে হচ্ছে। পানি না দিলে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর যখন এসি অন করি, এসিও দেখা যায় কাজ হয় না, ফ্যান অন করলে কাজ হয় না, এত গরম। আর এই যে এখন আমি কথা বলতেছি আমি নিজেই ঘামিয়ে গেছি। তারপর রান্না করতে গেলে তো আরও বেশি গরম। তা আন্টির কথা কি বলবো, অনেক বেশি দেখেন আমার জন্য গাছ পাঠিয়েছে। আমি বারবার বলেছি আমার লাগবে না, আমার আসছে, তারপর সে পাঠিয়ে দিয়েছে। শুধু গাছ না, দেখেন আরও কি পাঠিয়েছে। এগুলো হচ্ছে কচু শাক গাছ। আন্টির বাড়িতে গিয়ে দেখলাম মাশাল্লাহ টবের ভিতরে এত সুন্দর কচু গাছ হয়ে আছে। আমাকে বারবার বলে তুমি কি কচু গাছ লাগিয়েছো। আমি বলেছি লাগিয়েছি, 2 উইক হয়েছে, বাট এখন এত বড় হয়নি, ছোট ছোট পাতা হয়েছে। আপনার সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে বিদেশের মাটিতে কচু মুখের থেকে কিভাবে আমরা চারা বানাই, শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই ভিডিওটা। মাশাআল্লাহ আমার সবগুলা গাছ এখনো ভালো আছে। সবগুলা গাছে দেখলাম পাতা হয়েছে ছোট, আর একটু বড় হলে আপনার সাথে শেয়ার করব। তা আন্টিকে যখন বললাম যে আমি 2 উইক হয়েছে এবং গাছ লাগিয়েছি, আন্টি বারবার বলে ঠিক আছে, তারপর তুমি আমার কাছ থেকে কিছু কচু গাছ নিয়ে যাও, না হলে কচু শাক নিয়ে যাও। আমি বলেছি যে না, আমি কিছুই আমার লাগবে না, আমারই তো গার্ডেনে এগুলো আছে। তারপর দেখেন এগুলো আজকে আন্টি পাঠিয়ে দিয়েছে। আর আন্টির কথা কি বলবো, যখন তাদের বাসায় যায়, আমি যদি বলি আন্টি আমি খাবার খেয়ে এসেছি, সেটা সে শুনবে না, সে অনেক ধরনের খাবার দিবে আমাকে খেতে। আন্টিকে খুশি করার জন্য কী করি, একটু একটু করে খাবার খেয়ে আসি। কারণ বাইরে যাওয়ার আগে দেখা যাচ্ছে আমি 5 মিনিট বা 10 মিনিট আগে বাসায় যে কোনো একটা খাবার খেয়েছি। এটা আন্টি মানে বললে সে বলবে না তুমি ইয়াং মানুষ, তুমি এখন আরও বেশি বেশি করে খাবা। আমি এদিকে বলি যে না আন্টি, বেশি খাবার খেতে গেলে আবার আমার সমস্যা হয়ে যাবে। আর আমার 3rd বেবি হয়েছে, 1.5 বছর হয়ে গেছে। আমি কিন্তু এখনও অনেক বেশি মোটা। এখন আমি কচু শাকগুলো রান্না করব না, এখন আমি গাছগুলো লাগাবো। গাছ যদি না লাগে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। যে গরম পড়েছে, দেখা যায় বাবা মারা যেতে পারে, তাই এখনই গাছগুলো লাগে। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। প্রথমে বলতে আমি ভুলে গিয়েছিলাম, আন্টি হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের আম্মু, খুবই ভালো আন্টি, কি বলবো। তো যাই হোক আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আন্টির মরিচ গাছ এখানে লাগাবো। এখানে অলরেডি আপনাদের ভাইয়া মাটির ভিতরে সার দিয়েছে। পুরোনো মাটিতে গাছ লাগলে সার দিতে হয়, নাহলে গাছ ভালো হবে না। এখানে অলরেডি আপনাদের ভাইয়া মরিচ গাছ দেখেন কিছুটা লাগিয়ে ফেলেছে। আমি এখান থেকে একটু দূরে ছিলাম, লাইন ধরে যে গাছগুলো লাগিয়ে দিচ্ছে। আন্টির কথা কি বলবো, কতগুলা গাছ পাঠিয়েছে। এখন এতগুলা গাছ আমি কোথায় লাগাবো আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখেন আমার গার্ডেনে অলরেডি দেখেন সব ধরনের তো গাছ আছে। এখন আন্টি পাঠিয়ে দিচ্ছে, কি করবো। মরিচ গাছ লাগাতে খুব বেশি কষ্ট না। দেখেন আপনাদের ভাই হাতে একটা লাঠি নিয়েছে, গাছের ডাল ভেঙে, গাছের ডালটা ভেঙে নিয়েছে, এটা দিয়ে হচ্ছে মাটিটা করে তারপরে যে লাগিয়ে দিচ্ছে গাছগুলো। ইনশাল্লাহ আবার যখন গাছগুলো অনেক বড় হবে, মরিচ ধরবে,
আপনাদের সাথে শেয়ার করবো। মরিচ গাছ লাগানো শেষ, দেখতেই পাচ্ছেন। এখন গাছে পানি দিয়ে দিব, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মরিচ গাছে পানি দেওয়া শেষ। আমার এখানে এখন বাজে রাত অলমোস্ট 9টা বেজে গেছে। এখন বাসায় যাবো, নামাজ পড়বো, মাগরিব নামাজ। আফকার মধ্যে কচু শাক কেটে তারপর ভালো করে ওয়াশ করে বসিয়ে দিয়েছি। আর পাতাগুলো আমি বেশি নিইনি, মাত্র 2টা পাতা নিয়েছি। আর এই যে আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। আর এখন তো এটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। শাক ছিল অনেক, কাটার পর দেখলাম একটু হয়ে গেছে, সিদ্ধ করার পর এখন আবার কমে গেছে। এখন হচ্ছে কচু শাকের পানিটা আমি ঝরিয়ে নিব, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। কচু শাক বাগার দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ, 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি। তো এখন মনে হচ্ছে রসুন পেঁয়াজের থেকে শাক হয়ে গেছে অনেক কম। তো শাকটা আমি তেলের ভিতরে ভালোভাবে ভেজে নেব। কচু শাক ভাজি হয়ে গেছে, আর তেল তো বেশি দিয়েছিলাম, তেল আমি ফেলে দিয়েছি। কচু শাক কাটার আগে ছিল অনেক, কাটার পর দেখলাম অল্প হয়ে গেছে, সিদ্ধ করার পরও কমে গেল। তো এখন একই অবস্থা। তা আমি আর আপনাদের ভাইয়াকে বলে লাভি ভাই ওরা তো খাবে না। আন্টি আমাকে যাই দিয়েছে কচু শাক মরিচ গাছ, এতে আমি অনেক হ্যাপি। বিদেশে বাড়ি এরকম ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তো এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।